সহজেই আবদার আর সহজেই পাওয়া যায় এমন একটা জায়গা হচ্ছে বাবার বাড়ি। বাবার বাড়িতে এমন কোনো কিছু আবদার করলে পাওয়া যায় না তা কিন্তু না। আমরা মেয়েরা যাই আবদার করি না কেন বাবা মা সেটা দিতে কিন্তু সবসময় প্রস্তুত থাকে। আমি আমার মাকে বলেছিলাম, মা আমাদের গাছে তো অনেক আম ধরেছে, তাহলে তো মানে আচার করতে হবে। তো মা তো আগেই বলেছিল যে আচার করতে হলে আমাকে বলো, আমি আম দেবো। অনেক গাছে আম ধরেছে, তো যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে না, যেহেতু ঝড় বৃষ্টি নাই, তো মাকে বলার সাথে সাথে মা সকাল সকাল অনেকগুলো আম একদম নিয়ে এসে তারপর কেটে দিচ্ছে আচার করার জন্য। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে আমি সকালবেলা খাবারের জন্য মানে রান্না করেছি আলু ভর্তা, ভাত আর ঢেঁড়স ভর্তা। তো যাই হোক, ঝাল ঝাল করে আলু ভর্তা মাখিয়ে দিয়েছি, আর এখানে ঢেঁড়স ভর্তা মাখিয়ে দিচ্ছি ঝাল করে। তো যেহেতু আজকে আমি উপবাস, আমার মাও উপবাস করেছে, মা মঙ্গলচণ্ডীর। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আজকে আজকে ভোগ দেওয়া হবে। তো যাই হোক, এখানে আমার ভাই বউ আম কেটে দিচ্ছে। মা কিছুটা কাটলো, কিন্তু আঠিগুলো এত এত শক্ত, মা কাটতে পারতেছিল না। তো আমার ভাইয়ের বউ বলতেছে, যান আমি আমগুলো কেটে দেই। অবশ্য শেষের দিকে আমিও বেশ কয়েকটা কেটে নিয়েছি। আসলে বাবার বাড়ির জিনিসের কদরই আলাদা, তারপর আনন্দ থাকে অন্যরকম না। তো যাই হোক, অনেকগুলো আমি কেটে একদম রোদে দিয়ে দিলাম। আর এখানে মেয়ে স্কুল থেকে এসে সকালে খাবার খেতে খেতে প্রায় ওই 12টার মতো বেজে গেছে। তো আলু ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছিল, স্নান সেরে নিয়েছে, এত এত গরম উঠেছে। স্নান সেরে মাথার সাথে গামছা পেঁচিয়ে নিয়ে ভাত খাচ্ছে। আর এখানে আমার ভাইয়ের ছেলেকেও একটু একটু খাইয়ে দিচ্ছিল। তো ওর খাওয়াটা একটু শেয়ার করে নিলাম। তো দুপুরে আবার চলে আসলাম কাকিমার বাসায়, যেহেতু পূজা আছে। তো এখানে মা মঙ্গলচণ্ডীর পূজা হলো মূর্তি তুলে, আর এখানে গোল হয়ে সবাই বসে প্রসাদ খাচ্ছে, যারা উপবাস, মানে আমরা সবাই। তো যাই হোক, এরা আগে বসে গেছে, এদেরকে আগে দেওয়া হচ্ছে। আসলে কলার পাতাতে কিন্তু সচরাচর খাওয়া হয় না এখন, তাই না? কলার পাতা দেখাই যায় না। তো যাই হোক, কলার পাতাতে দিকে সবাই প্রসাদ খাচ্ছে, আর এদিকে রান্নাবান্নাটাও হচ্ছে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে প্রসাদ খাবার হচ্ছে। তো যাই হোক, কিছুটা রান্না আগে হয়ে গেছে, সেগুলো সবাই খাচ্ছে। আর প্রসাদ তো অনেক রকমের। তো যাই হোক, ওখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ থেকে চলে আসলাম। এখন সন্ধ্যার একটু আগে এসে দেখি আমগুলো একদম শুকিয়ে এত সুন্দর হয়েছে। আসলে এত এত রোদ উঠেছে আজকে, কল্পনার বাইরে। তো যাই হোক, আমি কিছুক্ষণ ছাদে বসে দেখতেছিলাম, যেহেতু এমনিতেই প্রচণ্ড গরম উঠেছে। ছাদে এসে মনে হচ্ছে যে একটুখানি জিরিয়ে নেই। তো যাই হোক, এই তো আমগুলো এখন তুলে নিয়ে বাসার মধ্যে যাব। বাসায় গিয়ে তারপর টুকিটাকি কাজ আছে। এদিকে প্রসাদ অনেকটাই দিয়ে দিয়েছিল কাকিমা। তো আমি যেহেতু উপবাস, আমি আর দুপুরে খিচুড়ি খাইনি, শুধু লুচি তরকারি খেয়েছিলাম। আর অনেকটা প্রসাদ দিয়েছে, রাত্রে আর আমাদের রান্না করতে হবে না। তো রাত্রে সন্ধ্যার পর সবাইকে একটু প্রসাদ দিচ্ছিলাম, শাশুড়ি মাকে, ওর বাবাকে। আর আমি একটু পরে খেয়ে নেবো। তো সারাদিন উপবাস করে রাত্রিবেলা আর সেভাবে খেতে ইচ্ছে করতেছিল না। এদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে আবার খিচুড়ি, যদিও খিচুড়ি পছন্দ করি। তো যাই হোক, আমি একটুখানি সন্দেশ ভেঙে খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।